এখন খুলনার যে টিমটা হলো মোটা দাগে, সেই টিমটার কোচ তালহা জুবায়ের, এবং এই টিমটাতে যদি আমি বলি হচ্ছে গিয়ে শক্তি দুর্বলতার কথা বলতে গেলে প্রথমে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই টিমটার দিকে তাকালে টিমে আসলে অনেকজন অলরাউন্ডার। এইটা একটা বড় শক্তির জায়গা। আপনি ধরেন মেহেদী হাসান মিরাজ, আফিফকেও আপনার ধরতে হবে, তিনি তো টি-20-তে সেই বোলিং করার সেই জায়গাটা তার রয়েছে। আবু হায়দার রনির কথা আমি বললাম, জিয়াউর রহমান রয়েছেন, মোহাম্মদ নেওয়াজ রয়েছেন, লুইস গ্রেগরি রয়েছেন। সো অনেকগুলো খুবই কার্যকর অলরাউন্ডার কিন্তু এই খুলনা টাইগার্স দলে রয়েছে। এইটাই দলটার একটা বড় শক্তির জায়গা আমার কাছে মনে হয়। আরেকটা শক্তির জায়গা তাদের স্পিন বোলিং ডিপার্টমেন্ট। নাসুম মিরাজ এবং নওয়াজকে সমন্বয়ে যে স্পিন বোলিংটা, সেইটা আসলে খুবই ভালো বলে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় যে খুলনা টাইগার্স এইবারের বিপিএল এর খুব ভালো করা একটা দলের দাবিদার, যারা অনেককে তাদের পারফরমেন্স দিয়ে চমকে দিতে পারে। মানে খুলনার উপরে হয়তো বা অত বেশি আশা অনেকে নাও করতে পারেন, কিন্তু খুলনা তাদের পারফরমেন্স দিয়ে অনেককে চমকে দেওয়ার সামর্থ্য রাখে। আমি নিজে চমকে যাব যদি খুলনা টাইগার্স প্লে অফে না ওঠে।